লেসপিতা কে নিবেন লেসপিতা? যদিও এরকম করে কোনো কোনো লেসপিতা আলাদা ডাকে না, তা আমি আর কি একটু ট্রাই করলাম। কারণ আমাদের যুগের আগে লেসপিতা ছিল, আমরা ওইরকম ভাবে লেসপিতা পাই নাই। বাট আমাদের ছোটবেলায় হয়তোবা আমি অনেক সময় দেখতাম এরকম করে ডাকতো। তো এর জন্য একটু একটু আইডিয়া ছিল। এই নাটকটা আসলে মেইনলি করা হয়েছে লেসপিতা নিয়ে। লেসপিতাই মেইনলি কি ছিল। এই লেসপিতা আমাদের ম্যানেজ করতে অনেক পেন হয়েছে, কারণ এই নাটকে অবশ্যই আমাকেও দেখতে পারবেন লাস্টের দিকে অল্প একটু। কারণ আমি এখানকার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, এর জন্য এটা নিয়ে খারাপ ভালো বা কোনো র্যাঙ্ক কোনো কিছুই আমি দিব না। এটা আপনারা ডিসাইড করবেন যে এই নাটক কেমন হয়েছে। কারণ এটা যখন আমার নাটক, আমি যদি রিভিল করি তাহলে অবশ্যই জিনিসটা কেমন লাগে যে নিজের নাটকে নিজে কমেন্ট করতেছে। এর জন্য আমি কোনো কিছু বলবো না, এটা আপনারা বলবেন যে নাটক কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। আমি জাস্ট একটু সারমর্ম দিয়ে দিব এবং আপনাদের বলবো আপনারা যান নাটকটা দেখ। তো আজকে চলেন গল্পে যাই। এই লেসপিতা যে নাটকটা, এই নাটকটাকে নিয়ে একটু রিভিউ করি যে নাটকটা আসলে কিরকম। নাটকটা আসলে করা হয়েছে আগের সময়ে কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসকে বেসিস করে এবং গ্রাম বেসিস করে। তো গ্রামের এখন না, আগে ছিল লেসপিতা খুবই প্রচলিত একটা জিনিস ছিল যে খুব কম দামি জিনিস নিয়ে দেখা যাইতো হাতে কাঁধে টোপলা। তো এরকম কিছু লোক ছিল, তারা জায়গায় জায়গায় যাইতো, বাড়ি বাড়ি যায়া জিনিস বিক্রি করতো। তো এরকমই একটা লোক বাড়ি বাড়ি যে জিনিস বিক্রি করে, তো তার ঘরে একটা মা আছে। তো সে সেই মাকে সে দেখাশোনা করে, মাটা অসুস্থ। তো এরকম একটা ফ্যামিলির ছেলে থাকে আমাদের নায়ক ইফতিকার ইফতি। আর নায়িকা মোটামুটি ভালো ফ্যামিলির থাকে, তার বাবা গ্রামে মোটামুটি প্রভাবশালী লোক, অ্যান্ড মা তো প্রভাবশালীর বউ, যেটা কে আজিজওয়াল, আর মেয়ে তো নায়িকাই। যাই হোক, তো নায়িকা হলো তাবাসসুম নিঝুম। আপনারা মোটামুটি তাদের দুজনের জড়ি এখন রেগুলারলি দেখা যাচ্ছে যে তারা একসাথে অ্যাক্টিং করতেছে, ইফতিকার ইফতি আর নিঝুম। তো এখন আমরা এই ঘটনাতে এই নাটকে যে ঘটনাটা ঘটছে, এই লেসপিটা বিক্রি করতে গেছিল ইফতিকার ইফতি নিঝুমদের বাড়িতে। যাওয়ার পরে ওইখানে যে নিঝুমকে তার পছন্দ হয়, এর জন্য সে একটা পায়েল গিফট করে, কিন্তু পায়েলের টাকাটা নায়িকা দিয়ে দিতে চায়। এর জন্য বলে যে আপনি আস্তে আস্তে কিস্তিতে কিস্তিতে দেন। তো যখন কিস্তিতে কিস্তিতে দিতে যায়, তো তখন আর কি দুজনের ভিতরে রিলেশন ক্রিয়েট হয়। এটা হলো আগের আমলের। আগে না মোবাইল ছিল, না কল হইতো, জাস্ট চিঠি লেখা হইতো, আর যদি দেখা হইতো তাহলে লজ্জা পাওয়া হইতো। এইরকম যুগের গল্প এটা। তো এখন এই যুগে আপনার দেখা যাইতো যে এই লেসপিতা দিয়ে চুল বাঁধা, তারপরে ওইখানে গলার মধ্যে আপনার ওইটাকে কি বলে, কালো কালারের যে সুতা থাকে, ওই সুতার মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট লকেট থাকতো। এইরকম 50-60 টাকার জিনিসপত্র, এই জিনিসগুলা লেসপিতাদের থাকতো। তো তারা বিক্রি করতো ওই হাতের কাচের চুড়ি। তো এইসব জিনিসই বিক্রি হইতো। তো এই জিনিসগুলাই দেখা যেত যে মেয়ে মানুষরা পছন্দ করে অ্যাজ ইউজুয়াল আগের কালে। এখনকার মেয়ে মানুষরা যা পছন্দ করে তা আমি আপনি কিনা দেওয়ার মতো সামর্থ্য নেই। তো যাই হোক, এখন আমরা ঘটনায় যাই। তো এখন ওইখানে যখন কিস্তিতে কিস্তিতে টাকা দিচ্ছে, ওই টাইমে হঠাৎ করে মেয়ের সাথে ছেলের প্রেম হয়ে যায়। তো প্রেম হয়ে যাওয়ার পরে বাসায় আসে, বাসায় চিন্তা ভাবনা করে একটু মুচকি মুচকি হাসে রাত্রেবেলা। তো ওই টাইমে বুঝতে পারে বাবা যে কুছ তো গড়বড় হ্যায়। তো যখন কুছ তো গড়বড় হ্যায় এটা বাবা বুঝতে পারে, তো তখন যায়া কি করে, তখন একটু খোঁজ খবর নেয়। খোঁজ খবর নেওয়ার পরে ওই মেয়ের আবার একটা ফ্রেন্ড থাকে নাম ফয়সাল, সে আবার মেয়ের সাথে একটু দুষ্টামি করতে চায়। এই দুষ্টামিটা যে করতে চায় সে আবার হলো রনি পোদ্দার। সে খুবই খুবই জোস একজন মানুষ। যাই হোক, নাটকে তো দুষ্ট। তো নাটকে যখন দুষ্ট, সে একটু দুষ্টামি করতে চায়, কিন্তু নায়িকা সেই দুষ্টামিটায় রাজি হয় না। এই কারণে পরবর্তীতে দেখা যায় নায়ক আর এই দুষ্ট ছেলের মধ্যে একটু মারামারি হয়। মারামারি হওয়ার পরে সে আবার নায়িকার বাসায় যে বলে দেয় যে আপনার মেয়ে তো লেসপি তালার সাথে প্রেম কইরা বেড়াইতেছে।
তো না, বাবার তো লাগে এই জিনিসটা। বাবার লাগলে এখন বাবা মেয়েকে কন্ট্রোল করার জন্য মেয়েকে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ছেলেকে আসতে বলো, আমি দেখতেছি ব্যাপারটা। কিন্তু এদিক দিয়া মেয়ের জন্য চরকি ঘুরাচ্ছে। চরকি ঘুরাইতে 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 মেয়ের বিয়ে ঠিক করে হলাই, কিন্তু লেসকি তালার সাথে না, ঠিক করে হলো একটা বিদেশি ছেলের সাথে। তো এখন যখন বিদেশি ছেলের সাথে ঠিক করে, মেয়ে তো ওই বিয়ে করবে না, এর জন্য পালানোর জন্য নায়ককে ডাকে। নায়ক আইসা ওই জায়গায় ওয়েটও করে, কিন্তু নায়িকা আর আসে না। নায়িকার বিয়ে হয়ে গেছে, নায়ক দৌড়ে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে যায় জানে যে নায়িকার তো বিয়ে হয়ে গেছে। নায়িকার এখন বিয়ে যদি হয়ে গেছে তাহলে এখন কেমনি কি হবে? ওইখানে যায় বাবার সাথে তর্কাতর্কি, ওই যে দুষ্ট ছেলে, ওই দুষ্ট ছেলে ওই পোলার ইচ্ছা মতন পিটায়া মিটায়া, যেখানে পিটানি ওইখানে আমাকে দেখবেন ভাইয়া। যাই হোক, আমি নিজের একটু ই করলাম যে একটু পিটাপিটি করার পরে তারপরে ছেলে বাড়িতে যায়, দেখে ছেলের বাড়িতে ধাও ধাও করে আগুন জ্বলছে, আর ভিতরে তার মা। মা পুরে টুরে অবস্থা খারাপ, তো মা তো মরে গেল। এখন হঠাৎ করে 20 বছর পরে দেখানো হচ্ছে যে 20 বছর পরে একটা বুড়া দাদা বাজার দিয়ে হাঁটতেছে। এখনকার যুগ, মানে এখন যে আমরা যে যুগে আছি সেই যুগ দেখানো হচ্ছে। এই টাইমে একটা বিদেশ থেকে ছেলে আসছে ওই বুড়া দাদার কাছে সাথে কথা বলতে। আপনারা তো অবশ্যই বুঝে গেছেন, তারপর একটু জিনিসটা গল্পটা ইন্টারেস্টিং করি। তো এখানে কথা বলতে যে নায়িকা কিছু মানে কিছু না, সরি, একটা চিঠি ওই লোকের কাছে পাঠাইছে নায়ককে দেওয়ার জন্য। এখন ওই অ্যাড্রেসটাই ওই লোকটা খুঁজতেছে। যখন খুঁজতেছে 20 বছর পরে, সে তো রাজাকে মানে নায়ককে সে তো চিনে না, ওই ছেলেটা চিনে না। এখন যখন ওই ছেলেকে মানে নায়ককে দিতে আসছে, তো নায়কের কাছে যায়, নায়কের অ্যাড্রেস চাচ্ছে, পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু পরিচয় দেয় না সে যে নায়ক। তো নায়ক কোনোদিন নায়কের পরিচয় মানে রাজা, গল্পের নাম হলো রাজা, তো পরিচয় দেয় না। তারপরে যখন সে একটু গল্প বলে, সারাংশ বলার পরে শুয়ে পড়ে, তখন ছেলেটা বুঝতে পারে যে এই সেই রাজা। তো তার জন্যই চিঠিটা, তাকে চিঠিটা দিয়ে সে চলে যায়। চলে যাওয়ার পরে যখন চিঠিটা পড়ে, তখন ছেলে জানতে পারে যে ওই যে বাড়িতে আগুন ধরছিল, এই বাড়ির আগুনটা লাগাইছিল নায়িকার বাবা। তো আর নায়িকা ওই চিঠিতে অনেক কিছু লেখে। আর এটা যদি জানতে চান তাহলে অবশ্যই গল্পটা নাটকটা দেখেন। দেখার পরে আমি তো গল্প বলছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে নাটকটা দেখেন। দেখার পরে আপনাদের মতো করে একটা গল্প ভেবে আমাকে অবশ্যই জানান যে আমার রিভিউর সাথে আপনারা মজা পাইছেন, খারাপ লাগছে, কি লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানান। আশা করি আপনাদের খুব ভালো লাগারই কথা। তারপর আমি বলবো না আজকে খুব ভালো লাগছে, কারণ আমার নাটক, আমার বানানো নাটক, তো সেখানে আমি কোনো কথাই বলবো না। সবাই যান নাটক দেখেন, আমাকে সাবস্ক্রাইব করে যান, কমেন্ট করেন, লাইক করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।